আব্দুর রহিম ভাই জানতে চেয়েছেন, আমরা অনেক সময় উন্নত জীবনযাপন, পারিবারিক চাহিদা পূরণ এবং জীবনের সচ্ছলতার জন্য অমুসলিম দেশে যাওয়ার চিন্তা করি, কিন্তু সেখানে ইসলামী পরিবেশ, নামাজ, রোজা, হালাল রুজি ও ইসলামী জীবনাচার রক্ষা করা অনেক ক্ষেত্রেই কঠিন হয়ে পড়ে। এসব অমুসলিম দেশে যাওয়ার ব্যাপারে ইসলাম কি বলে, যদিও আমরা মুসলিম হিসেবে নিজের ধর্মচর্চার জন্য সচেষ্ট থাকি? প্রিয় ভাই, অন্যান্যদের মতো নিজের জীবন যাপনের প্রয়োজনীয় অর্থ নিজ দেশে থেকে, নিজ পরিবেশে থেকে সংস্থান করা সম্ভব হলে শুধুমাত্র সম্পদ বৃদ্ধি, বিলাসিতা ও আরাম আয়েশের জন্য অমুসলিম দেশে যাওয়াটা, এটা ইসলামের দৃষ্টিতে কাম্য নয়। এটিকে মাকরুহ লেখা হয়। কারণ যারা শুধুমাত্র বিলাসিতার জন্য মুসলিম দেশে যায়, তাদের ধর্মীয় অনুভূতি দুর্বল হয়ে পড়ে এবং ধীরে ধীরে কুফর ও অবিশ্বাসীদের আকর্ষণের সামনে গলে যায়। এই কারণে হাদিসে প্রয়োজন ছাড়া মুশরিকদের দেশে, অমুসলিমদের দেশে বসবাস করতে নিষিদ্ধ করা হয়েছে। হযরতে সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান জামা আল মুশরিক ওয়া সাকানা মাআহু ফাইন্নাহু মিসলুহু। যে ব্যক্তি মুশরিকদের সাথে একত্রে থাকবে অথবা সেখানে তাদের সাথে একই সঙ্গে বসবাস করবে, সে অনেকটা তাদের মতো। কাজে এই সকল হাদিস থেকে আমরা বুঝতে পারি যে অপ্রয়োজনে অমুসলিমদের দেশে বা অমুসলিমদের এলাকায় বসবাস করাটা মুসলমানদের জন্য এটি কাম্য নয়, তার দ্বীন এবং ঈমানের জন্য এটি সহায়ক নয়। হ্যাঁ, যদি একান্ত কারো জীবন জীবিকার প্রয়োজনে সেখানে যেতে হয়, প্রয়োজনের তাগিদে, তাহলে সেক্ষেত্রে সেটার সুযোগ রয়েছে এবং সেটার অনুমতি রয়েছে।